গৌরী রান্নাঘর থেকে আজকে আমি যে রেসিপিটি দেখাবো পাটিসাপটা, কালারিং পাটিসাপটা দেখাবো, প্লেন পাটিসাপটা দেখাবো আর গোকুল পিঠে। ফুল ভিডিওটা দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আসুন দেখে নিন কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি। পাটিসাপটা আর গোকুল পিঠে বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আসুন দেখে নিন। পাটিসাপটা বানাতে আমি যে পুরটা বানাতে আমার লাগছে, আমি 250 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি আর খেজুরি গুড়ের পাটালি নিয়েছি, চিনি লাগবে, দুধ নিয়েছি আর আমি সুজি নিয়েছি। সুজিটা আমি এই কাপের মানে পুরো কাপ নেইনি, একটু কম, আমি 1 কাপ সুজি নিয়েছি। আর ময়দাটা নিয়েছি আমি 1.5 কাপ। আর আমি 4 চামচ চালের গুঁড়ি নিয়েছি। এইটা আমি সাদা চালের গুঁড়ি নিয়েছি, আপনারা সেদ্ধ চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। আর আমার আমুলের স্প্রে লাগবে। আসুন দেখে নিন কি করে আমি এবার পুরটা বানাচ্ছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দুধটা দেব। আমি 500 দুধকে ভালো করে ফুটিয়ে আমি 200 গ্রাম করে নিয়েছি, মোটা করে নিয়েছি দুধটাকে আপনারা এরকম মোটা করে নেবেন, তাহলে পুরটা খুব সুন্দর হবে। এবার আমি যে খোয়া ক্ষীরটা রেখেছি, খোয়া ক্ষীরটা দেবো। খোয়া ক্ষীরটাকে আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিনিটা দেব। চিনিটা আমার 4 চামচ আছে। চিনি দিয়ে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব দুধের সাথে। খোয়া ক্ষীরটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি খেজুরি গুড়টা দেব। খেজুরি গুড় দিয়ে আমি 2 মিনিট আবারও মিশিয়ে নেব। খেজুরি গুড়টা দেবেন, তাহলে খুব টেস্ট হয়। এখন শীতকাল, খেজুরি গুড় ভালো পাওয়া যাচ্ছে। এইভাবে সমানে নেড়ে যাবেন, না কিন্তু একটু লেগে যাওয়ার একটু ভয় থাকবে। অনবরত এইভাবে নাড়তে হবে, যতক্ষণ অবধি না শুকোবে ততক্ষণ অবধি নেড়ে যেতে হবে। তারপরে আমি নারকেলটাকে অ্যাড করব। এবার আমি নারকেলটাকে অ্যাড করব। নারকেলটাকে অ্যাড করেছি। এইবার আমি ভালো করে আবার মেশাবো। নারকেলটা দেওয়ার পর আমি খোয়া ক্ষীরের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর অনবরত নাড়তে হবে। আর আমার 2 মিনিট আমি করব, তাহলেই আমার পুরটা হয়ে যাবে। পাটিসাপটার পুরটা আমার রেডি। এই দেখুন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করব। এবার আসুন দেখে নিন পাটিসাপটার ব্যাটারটা কী করে বানাচ্ছি। এবার আমি ব্যাটারটা করব। প্রথমে আমি ময়দাটা নিচ্ছি, পরিমাণ তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। সুজিটা নিচ্ছি, আর যে চালের গুঁড়ো ছিল 4 চামচ, সে চালের গুঁড়িটা নিচ্ছি। আমি 2 রকম পাটিসাপটা বানাবো, একটা কালারিং বানাবো, একটা আমি নর্মাল যেরকম পাটিসাপটা সেরকম বানাবো। তো আমি যে কালারিং যেটা বানাবো সেটা আমি অর্গানিক এই কালারটা নিয়েছি। আপনারা কখনোই ফুড কালার ইউজ করবেন না, ফুড কালার ভালো হয় না। দিয়ে আমি কালারটা এই দেখুন করে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বানাবেন। এবার আমার যে দুধটা আছে, নর্মাল টেম্পারেচারে দুধ দেবেন, বেশি গরমও দেবেন না, বেশি ঠান্ডাও দেবেন না ব্যাটারটা করার জন্য। এই দেখুন আমি নর্মাল টেম্পারেচারে আমি দুধটা দিচ্ছি। দুধটা আপনারা যে যেরকম বানাবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। ব্যাটারটা আমি করে নিয়েছি। এইবার আমি 2 ঘন্টা রেস্টে রাখবো। 2000 years later. আমি রেস্টে 2 ঘন্টা রেখেছি। আমার সুজিটাও ফুলে গেছে। এইবার আমি আগে নুন দেবেন না, আমি 1/2 চামচ একটুখানি নুন দেব, জাস্ট একটু দিয়ে আমি আরেকটু ফেটিয়ে নেব। এবার আমি যে অর্গানিক কালারটা গুলে রেখেছি, এইবার কিছুটা এর মধ্যে দেব। বড় চামচের 2 চামচের মতন দিয়েছি। দিয়ে এবার এটাকে মিক্সড করে নেব কালারের সাথে। এবার আমি এটাকে এর মধ্যে ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। এবার এটা এইভাবে বন্ধ করে আমার যে ডিজাইনটা এটা দিয়েই হবে, ডিজাইন আমার এটা দিয়েই হবে। এইবার যে আমি পাটিসাপটাটা বানাবো, ববি প্রিন্ট করব। এটা অনেক রকম ডিজাইন করা যায়।
এটা দুটো তিনটে কালার দিয়ে করা যায়, আমি যেহেতু একটা কালার দিয়েই করছি, আমার আর কালার নেই। অনেকে আছে আপনি তিনটে কালার দিয়েও করতে পারবেন, সেটাও দেখতে ভালো লাগবে। এটা আপনাদের নিজেদের চয়েস অনুযায়ী করবেন, কালারগুলোটা খুব সুন্দর হবে। এবার আমি পুরটা দিচ্ছি। দেখুন আমার একটু লেগে যাচ্ছে না। আপনারা যদি পরিমাণটা ঠিক মতন দেবেন তাহলে এরকম সুন্দর উঠে যাবে। এই দেখুন খুব সুন্দর উঠে যাবে, হয়ে গেছে। আর আমি প্রথমে একটু হালকা তেল এরকম ব্রাশ করে নেবেন, বেশি না, একদম অল্প। এবার আমি প্লেন করব, কোনো ডিজাইন করব না, কোনো ডিজাইন করব না। এবার সব কটা আমি এভাবে বানিয়ে নেব। যেই পুরটা আমার ছিল একই পুর দিয়ে এবার আমি গোকুল পিঠে বানাবো। এইভাবে পুরটাকে নিলাম, নিয়ে এই যে এরকম করে এরকমভাবে আমি শেপ দেব। এইভাবে শেপ দিয়ে গোকুল পিঠে বানাবো। আপনারা অন্যরকমও শেপ বানাতে পারেন, যার যেরকম পছন্দ। আমি এরকম গোল গোল করে বানিয়ে নেব। আমি গোল বানিয়েছি, আপনাদের যদি মনে হয় লম্বা বানাবেন লম্বা বানাতে পারেন, ল্যাংচার মতন বানাতে পারেন। ডিজাইনটা যার যার ইচ্ছে পছন্দ। আমি গোল গোল করে বানিয়েছি। আমি এই দেখুন আমি এভাবে গোল করে বানিয়েছি। আমি এবার গোকুল পিঠের যে ব্যাটারটা সেটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি। 1 কাপ আপনারা যে যেরকম বানাবেন পরিমাণটা সেইভাবে নেবেন, কেউ বেশি বানায় কেউ কম বানায়। আর 1/2 চামচ নুন নিলাম। এবার ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। গোকুল পিঠের জন্য ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এইভাবে ভেজে নেব। আমি হিটটা একটু কম করে নিয়েছি, প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে আপনার লো মিডিয়ামে দিয়ে তারপরে ভাজবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। আমার 1 পিঠ যখন হয়ে যাবে তারপরে আমি উল্টে দেব। গোকুল পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কালারিং পাটিসাপটা গোকুল পিঠে রেডি। আমি যেইভাবে বানিয়েছি স্টেপ বাই স্টেপ দেখবেন, পুরো ভিডিওটা দেখে আপনারা বাড়িতে বানাবেন। আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে। কালারিং পিঠে খেতে বাচ্চারাও খুব পছন্দ করে, ভালো লাগবে। এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে আপনাদের যদি খেয়ে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর কমেন্ট করে জানাবেন আপনারা এইভাবে বানিয়ে খান কি না। আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।